আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের নবম অধ্যায় শরীর নামের অবিশ্বাস্য যন্ত্র। এই অধ্যায়টি দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে এখন আমি আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমের এখানকার এই বিষয়গুলো পড়ে নিবা। এরপরে ধাপ 1। ধাপ 1-এর এখানে প্রথম ও দ্বিতীয় সেশন। প্রথম ও দ্বিতীয় সেশনের এখানকার এই বিষয়গুলো মনোযোগ সহকারে পড়ে নিবা। এরপরে এখানে একটি কাজ রয়েছে। কাজটি হলো, বলতো শরীরের কোন কোন অংশে কেটে গেলে আমরা ব্যথা পাই না কিংবা স্পর্শের অনুভূতি পাই না। একটু ভেবে নিচে লিখে রাখো তোমার উত্তর। যেভাবে এই কাজটির উত্তর লিখবা। এখানে উত্তর: সাধারণত চুল ও নখ কেটে গেলে আমরা ব্যথা বা স্পর্শের অনুভূতি পাই না, কারণ চুল ও নখে কোনো স্নায়ুতন্ত্র থাকে না। এভাবে এই উত্তরটুকু এখানে লিখে রাখবা। এরপরে এখানকার এই বিষয়গুলো পড়বা। পড়ার পরে এখানে একটি কাজ রয়েছে। কাজটি আমি মার্ক করে দিয়েছি। এখন ভেবে দেখো, এই অনুভূতির বাইরেও ত্বক আরও কিছু কাজ সম্পূর্ণ করে। গরমের দিনে আমাদের ঘাম হয়, খেয়াল করেছো নিশ্চয়ই। একটু খেয়াল করে দেখো তো, আমরা কেন ঘামি, কখন ঘামি, শীতকালে ঘাম কেন হয় না। এখন এই কাজটির উত্তর যেভাবে লিখবা তা এখন আমি দেখিয়ে দিব। চলো এই কাজটির উত্তর শিটে। এই কাজটির উত্তর যেভাবে করবা। উত্তর: ঘাম হওয়ার কারণ। ঘাম মানুষের শরীরের একটি স্বাভাবিক প্রক্রিয়া। আমাদের শরীরের একেবারে বাইরের আবরণটি হচ্ছে ত্বক। ত্বকের প্রধান কাজ হলো বাইরের তাপমাত্রার সঙ্গে শরীরের তাপ ঠিক রাখা। আমাদের শরীরের সাধারণ তাপমাত্রা হলো 98.4 ডিগ্রি ফারেনহাইট। আমাদের ত্বকে অসংখ্য ঘাম গ্রন্থি থাকে। গরমের দিনে যখন শরীরের তাপমাত্রা বেড়ে যায় তখন ঘাম গ্রন্থি শরীরের তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট ঠিক রাখার জন্য শরীর থেকে ঘাম নিঃসরণ করেন। এরপরে এটা হচ্ছে যে ঘাম হওয়ার কারণ। আর কেন ঘাম হয় এটাই হচ্ছে কারণ। এরপরে শীতকালে ঘাম না হওয়ার কারণ। ত্বক আমাদের শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। শীতকালে তাপমাত্রা অনেক কম থাকে, যার কারণে শরীর শীতল থাকে, ফলে ঘাম হয় না। এভাবে এই কাজটির উত্তর করবা। এরপরে আসি অপর পৃষ্ঠায়। অপর পৃষ্ঠার এখানে প্রথমেই বলা হয়েছে ত্বকের কাজ কি, ত্বকের গঠন আসলে কেমন। এখন এই যে দুটি প্রশ্ন রয়েছে, এই প্রশ্ন দুটির উত্তর কিভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব। চলো এই কাজটির উত্তর শিটে। প্রশ্ন দুটির উত্তর যেভাবে করবা। উত্তর: ত্বকের কাজ। ত্বকের কাজের এখানে আমাদের শরীরের একেবারে বাইরের আবরণটি হচ্ছে ত্বক। এই ত্বক আমাদের শরীরকে রোদ, তাপ, জীবাণুর আক্রমণ কিংবা আঘাত ইত্যাদি থেকে রক্ষা করে। এটি শরীরের ভেতরকার জলীয় বাষ্পকে শরীরের ভেতরে সংরক্ষণ করে এবং আমাদের শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ত্বক আমাদের স্পর্শের অনুভূতি দেয় এবং আমরা উষ্ণ কিংবা শীতল তাপমাত্রার অনুভূতিও এই ত্বকের মাধ্যমে পেয়ে থাকি। এটা হচ্ছে ত্বকের কাজ। এখন হচ্ছে যে ত্বকের গঠন। ত্বকের গঠন হচ্ছে মানবদেহের ত্বক, নখ, চুল ও গ্রন্থি নিয়ে ত্বকতন্ত্র গঠিত। এটাই হচ্ছে ত্বকের গঠন। এভাবে এই কাজটির বা এই প্রশ্ন দুটির উত্তর লিখবা। এরপরে এখানে বলা হয়েছে ত্বকের কোন অংশগুলো আমরা দেখতে পাই না, বলো তো। তোমার উত্তর নিচে লিখে রাখো। এখন ত্বকের যে অংশগুলো আমরা দেখতে পাই না তা এখানে লিখতে হবে। উত্তর: ত্বকের ভিতরকার অসংখ্য স্নায়ু এবং রক্তনালী থাকে। এছাড়া ত্বকের তিনটি অংশের মধ্যে ডার্মিস, লোমের গোড়া, ঘাম ও তেলগ্রন্থি ও হাইপোডার্মিস, চর্বি অংশ আমরা দেখতে পাই না। এভাবে এখানে এই কাজটির উত্তর লিখে রাখবা। এরপরে এখানকার এই বিষয়গুলো পড়বা। এরপরে এখানে বলা হয়েছে আমাদের কেন ঘাম হয়, ত্বকের কোন অংশে কিভাবে ঘাম নিঃসরণ হয়। তোমাদের উত্তর নিচে লিখে রাখো। এখন এখানে যেভাবে উত্তর লিখবা। উত্তর: ত্বক বাইরের পরিবেশের সাথে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। গরমের সময় আমাদের শরীরের তাপমাত্রা বাড়তে শুরু করে। এ সময় শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে ঘাম সৃষ্টি হয়। ত্বকের ডার্মিস স্তরে সুডোরিফাস গ্রন্থি রয়েছে। যখন পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করে তখন এই গ্রন্থিগুলো সক্রিয় হয়ে ওঠে। ফলে এই গ্রন্থি থেকে ঘাম নির্গত হতে শুরু করে, যা আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। এভাবে এখানে এই কাজটির উত্তর লিখে রাখবা। এরপরে এখানে বলা হয়েছে ত্বকতন্ত্র সম্পর্কে তো জানলে, এখন একটু ভেবে দেখো আমাদের শরীরকে সুস্থ রাখতে, স্থিতিশীল রাখতে ত্বকের কি কি কাজ করতে হয়। অনুসন্ধানী পাঠ বইয়ের সাহায্য নিয়ে তোমাদের উত্তর নিচে লিখে রাখো। এখন এখানে যেভাবে উত্তর লিখবা। উত্তর: আমাদের শরীরকে সুস্থ ও স্থিতিশীল রাখতে ত্বক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ত্বকের বাইরের প্রতিকূল পরিবেশের বিরুদ্ধে এবং জীবাণুর আক্রমণ থেকে শরীরকে রক্ষা করে, আঘাত নিরাময় করে এবং সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে শরীরকে রক্ষা করে। এর বাকি অংশ অপর পৃষ্ঠায়। অপর পৃষ্ঠার এখানে ত্বকের সুডোফিফেরাস গ্রন্থি ঘামের মাধ্যমে শরীরের ভেতরের বর্জ্য নিষ্কাশন করে। ত্বক শরীরের ভেতরকার চর্বি, পানি, মুকোস ইত্যাদি সংরক্ষণ করে। জলীয় বাষ্প সংরক্ষণ করে, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। এভাবে ত্বক শরীরকে সুস্থ ও স্থিতিশীল রাখতে সাহায্য করে। এভাবেই এখানে এই কাজটির উত্তর লিখবা। আর এখানে এটা মুকোজ হবে না, এটা হবে গ্লুকোজ। তোমরা গ্লুকোজ করে নিবা। এরপরে এখানকার এই বিষয়গুলো পড়বা। তাহলে আজকে এ পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমি এর পরের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।